আমি এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি পেস্টটা। আমি এই ডোটার মধ্যে একটু আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর এই পেঁয়াজ কুচি দিয়েছি। আদা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এর মধ্যে এটা দিয়ে দেবো। এর মধ্যে আরও অনেক কিছু দেবো, আপনারা দেখতে থাকুন। ওর মধ্যে গাজর কুচি দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো নুন দিচ্ছি। ওর মধ্যে একটু মৌরি গুঁড়ো দিয়ে দেবো। এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার দুটি মৌরি দিচ্ছি, গুঁড়ো করা। মৌরি দিলে জিনিসটা স্বাদ হবে খেতে। এর মধ্যে জিরে ভাজা দিচ্ছি দুটো গোটা। এবার এই হাতাটা করে গুলবো, চামচটা করে। ঠিক বেটারটা এরকম হয়েছে। প্লিজ আপনারা ঘরে এইভাবে বানিয়ে খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, ফলো করবেন। প্লিজ আমার ভিডিও আপনারা কেউ দেখছেন না, আমার ভিডিও কি ভালো হচ্ছে না রান্নাটা বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার কড়াটা তেতে গেলে তেল দেবো। অল্প অল্প তেলে আমি ভাজবো এটা। প্লিজ আপনারা এইভাবে ঘরে বানিয়ে খাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আমার পাশে থাকবেন। কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিচ্ছি। আপনারা যেমন খুশি তেলে ভাজতে পারেন। পরোটা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আমার কড়াইয়ে তেল তেতে গেছে, আমি এটা ছেড়ে দেবো কড়াইয়ে। এবার আমি এক পিঠ উল্টে দেবো। আমি এক পিঠ উল্টে দিলাম, আর এক পিঠ উল্টে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর হয়েছে, কম তেলে সুজির পরোটা। আপনারা ঘরে এইভাবে বানিয়ে খাবেন। আমাদের এটা টিফিন হচ্ছে। এই দেখুন আমার কি সুন্দর হয়ে গেছে পরোটাটা। অল্প তেল দিয়ে করেছি। প্লিজ আপনারা এইভাবে ঘরে বানিয়ে খাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন আপনারা। আমি আবার অনেক রান্না দেখাবো আপনাদের। এবার এটাকে তুলে নিচ্ছি। এবার আমি পরেরটা দেবো। আমার ননস্টিকের কড়াটা পাতলা বলে হচ্ছে না। সুজির পরোটা হয়ে গেছে, এই দেখুন।